খান সাহেব বয়কট। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা ছাড়তেছি না, রাস্তা ছাড়বো না। কি দাবি কিন্তু আমরা খান সাহেব স্কুলে পরীক্ষা দেব না, খান সাহেবের স্কুলে পরীক্ষা দিয়ে আমরা সন্তুষ্ট না। আমাদের কলেজে অনেক শিক্ষিত মানুষ মানে স্যাররা থাকা সত্ত্বেও আমরা খান সাহেবের পরীক্ষা দেব না। আমাদের ফল যেটা স্কুলে চাই, কলেজ পর্যায়ে থেকে আমরা স্কুল পর্যায়ে কেন পরীক্ষা দেবো? এটা আমাদের জন্য, আমাদের স্যারদের জন্য অপমানজনক। এটা আর আমাদের স্যারদের সাথে তারা দুর্ব্যবহার করে। আমাদের স্যাররা হচ্ছে বিসিএস ক্যাডার আর তারা হচ্ছে মাস্টার্স স্যার ম্যাক্সিমাম। আমাদের সবগুলো স্যার বিসিএস ক্যাডার, তাদের অপমান করে তারা। আমাদের যারা পরীক্ষা দিয়েছে অন্যান্যবার তাদের মানুষ হয়রানি করে তারা। খান সাহেব স্কুলের আমাদের আগে কেন্দ্র ছিল জিটি স্কুল, কিন্তু দুর্ঘটনাবশত আমাদের কেন্দ্রটা ওখানে পরিবর্তন হয়ে গেছে, ওখানে কাজ চলতেছিল। সেই জন্য এখন আমাদের জিটি স্কুলে কাজ কমপ্লিট হয়েছে, কিন্তু আমাদের কেন্দ্র সেই খান সাহেব থেকে জিটি স্কুলে আনতেছে না। আর ওইখানে স্যার আমাদের মানসিক বা এমনি হয়রানি করে পরীক্ষার সময়, সেজন্য আমরা ওইখানে পরীক্ষা দেবো না। মানতে হবে খান সাহেব বয়কট। টুঙ্গিপাড়া সরকারি কলেজে যে শিক্ষার্থী আছে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। তাদের একটা দাবি ছিল যাতে তাদের এইচএসসি পরীক্ষার কেন্দ্রটা পরিবর্তন করা হয়। তো পরীক্ষা যেহেতু আলটিমেটলি 8 তারিখ থেকে শুরু হবে আগামী মাসের, চেঞ্জ করা একটু দূর ব্যাপার কেন্দ্র। তো তাদের যে দাবি দেওয়া ছিল তাদের বোঝাতে সক্ষম হয়েছি যে আসলে পরীক্ষার হলে তাদের যে আশঙ্কা, সেই আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা যথাযথ ব্যবস্থা নিব, তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। হচ্ছে যে ভবিষ্যতে আলটিমেটলি যে কেন্দ্রটা চেঞ্জ করা যায় কিনা তাদের দাবির প্রেক্ষিতে আমরা উপরের মহলে জানাবো। আমরা এসে তাদের বোঝানোর পরিপ্রেক্ষিতে তারা হচ্ছে যে তাদের আন্দোলন প্রত্যাহার করে তারা হচ্ছে যে পড়ার টেবিলে চলে গেছে।